আসসালামু আলাইকুম। আমি ঝুমু বলছি খুলনা থেকে। বাংলাদেশি ব্লগার ঝুমু চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার বড় মামার মেজো ছেলের নাম শুভ। শুভ ভাইয়াকে মামা মামি পারিবারিকভাবে দেখাশোনা করেই বিয়ে দিয়েছেন। শুভ ভাইয়ার বউর নাম শারমিন ভাবি। উনিও একজন শিক্ষিত মহিলা। উনি মাস্টার্স কমপ্লিট করেছেন। আমার মামা মামির খুব আদরের বৌমা শারমিন ভাবি। শারমিন ভাবিকে আমার মামা মামি ওনাদের অন্য ছেলের বউদের থেকে বেশি ভালোবাসতেন। শারমিন ভাবিও আমার মামা মামির সাথে খুব ভালো ব্যবহার করতেন। ফ্যামিলির অন্য সদস্যদের সঙ্গেও ওনার বন্ডিংটা অনেক ভালো ছিল। ওনার ব্যবহারের কারণে আত্মীয় স্বজনরাও ওনাকে অনেক ভালোবাসতেন। এক কথায় বলতে ওনাকে সবাই চোখে হারাতেন, মাথায় করে রাখতেন। দেখতে দেখতে অনেকগুলো বছর পার হয়ে গেছে। শারমিন ভাবি ও শুভ ভাইয়ার এখন 2টা মেয়ে আছেন। শারমিন ভাবি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরি করেন, শুভ ভাইয়া ওষুধ কোম্পানিতে চাকরি করেন। খুব সুখের সংসার তাদের। হঠাৎ একদিন শুনতে পেলাম শারমিন ভাবি শুভ ভাইয়াকে ছেড়ে দিয়ে 2 মেয়েকে নিয়ে চলে গিয়েছেন, অন্য আরেকজনকে বিয়ে করে নিয়েছেন। পরে আস্তে আস্তে জানতে পারি শারমিন ভাবি নাকি মামার থেকে টাকা পয়সা নিয়ে ব্যবসা শুরু করেছিলেন একজন লোকের সঙ্গে। তো সেই লোকের সাথেই পরে সম্পর্ক করে শারমিন ভাবি চলে যান। শুভ ভাইয়া ওনাকে আটকানোর অনেক চেষ্টা করেন, কিন্তু উনি বিভিন্ন অজুহাত দেখান। শুভ ভাইয়ার দোষ ধরতে থাকেন যে শুভ ভাইয়ার ডায়াবেটিস, ওনার নাকি পুরুষত্ব নেই, অনেক ধরনের নোংরা অভিযোগ ওনাকে করে উনি চলে যান 2 মেয়েকে নিয়ে। যখন উনি চলে যাচ্ছিলেন শুভ ভাইয়া ওনাকে আটকানোর অনেক চেষ্টা করেন। গাড়ির থেকে বারবার হাত ধরে টেনে নিয়ে আসছিলেন। কাপড় চোপড়ের যে ব্যাগগুলো ছিল নামায় নিচ্ছিলেন। খুব কান্নাকাটি করছিলেন শুভ ভাইয়া। ভাবি এতটাই কঠিন হয়ে গিয়েছিলেন যে শুভ ভাইয়ের চোখের পানির কোনো মূল্যই ওনার কাছে ছিল না। ভাবি যাকে বিয়ে করেছেন ওনার আগের স্ত্রী আছেন, সন্তান আছেন, তারপরও ভাবি সব জেনে শুনে ওনাকে বিয়ে করেছেন। ভাবির বর্তমান স্বামীর ভাবি দ্বিতীয় স্ত্রী। ভাবি যেহেতু দ্বিতীয় স্ত্রী, তো ভাবির বর্তমান স্বামীর প্রথম যিনি স্ত্রী ছিলেন ওনার কাছ থেকে কোনো ধরনের কোনো অনুমতি ব্যতীতই ভাবিকে বিয়ে করেন তিনি। তাই ভাবির বর্তমান স্বামীর যিনি স্ত্রী আছেন প্রথম পক্ষের, তিনি ভাবির নামে ও ভাবির বর্তমান স্বামীর নামে মামলা করলেন। এদিকে শুভ ভাইয়া অনেক ভেঙে পড়েছিলেন, খুব কান্নাকাটি করতেন, মেয়েদেরকে ফোন করতেন। ভাবি ফোনের ওপাশ থেকে মেয়েদেরকে শিখিয়ে দিতেন যে বলো পুরনো বাবার থেকে নতুন বাবা অনেক ভালো। তো মেয়েরাও ছোট মানুষ ছিল, বুঝতো না, ভাইয়াকে ওইগুলোই বলতো যে পুরনো বাবার থেকে নতুন বাবা অনেক ভালো। ভাইয়া অনেক কষ্ট পেতেন, অনেক কান্নাকাটি করতেন। ভাইয়া পুরো একা হয়ে গিয়েছিলেন, ভেঙে পড়েছিলেন ভাইয়া। ভাবির বর্তমান হাজব্যান্ডের প্রথম স্ত্রী যে মামলা করেছিলেন সে মামলার রায় আসেন। ভাবির আর ভাবির বর্তমান হাজব্যান্ডের বিয়েটা প্রথম স্ত্রীর বিনা অনুমতিতে হওয়ার কারণে বিয়েটা ভেঙে যায়। বাংলাদেশের আইন অনুযায়ী প্রথম স্ত্রীর বিনা অনুমতিতে স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারবে না। শুভ ভাইয়া ও শারমিন ভাবির ভাই দুজনেই পাশাপাশি ঢাকাতে 2টা ফ্ল্যাট কিনেন। একই বিল্ডিংয়ে দোতলায় ছিল। এক পাশে শুভ ভাইয়ার ফ্ল্যাট ছিল, অন্য পাশে শারমিন ভাবির ভাইয়ার ফ্ল্যাট ছিল। যেহেতু শারমিন ভাবির সঙ্গে শারমিন ভাবির বর্তমান হাজব্যান্ডের ছাড়াছাড়ি হয়ে গেছেন, সেহেতু শারমিন ভাবি এসে শারমিন ভাবির ভাইয়ার ফ্ল্যাটে উঠেছেন, মানে শুভ ভাইয়ার সামনের ফ্ল্যাটে এসে উঠেছেন মেয়েদেরকে নিয়ে। আমরা আত্মীয় স্বজনরা ভেবেছিলাম যেহেতু শারমিন ভাবি আবার ফিরে এসেছেন, শুভ ভাইয়া শারমিন ভাবির সঙ্গে আবার সংসার করবেন, নতুন করে আবার শুরু করবেন। কিন্তু শুভ ভাইয়া শারমিন ভাবিকে আর নেবেন না বলে জানিয়ে দিলেন যে না, আমি আর ওকে বিয়ে করব না। ও যেহেতু আমাকে ছেড়ে এভাবে চলে গেছে, তো আমি আর ওকে বিয়ে করব না। আমার মেয়েরা আমার কাছে আসলে আমি আমার মেয়েদের দেখাশোনা করব। আমার মেয়েরা তো ছোট, যা বলেছে ওরা যা শিখিয়ে দিয়েছে তাই বলেছে। আমার মেয়েরা তো নিজের মস্তিষ্ক থেকে কোনো কিছু বলতে পারিনি। এভাবেই প্রায় 2-3 বছর কেটে গেল।
মামা মামি সহ সবাই অনেক বুঝিয়েছেন যে ও একটা ভুল করে ফেলেছে, তুমি আবার ওকে মেনে নাও। কিন্তু শুভ ভাইয়া ওনাকে আর মানলেন না, নিলেন না ওনার সংসারে ফিরিয়ে। হঠাৎ করে আমি জানতে পারি শুভ ভাইয়া বিয়ে করেছেন। শুনেছিলাম যে উনি একটা অবিবাহিত মেয়েকে বিয়ে করেছেন। মেয়েটাও নাকি অনেক ভালো, দেখতে অনেক সুন্দর। কিছুদিন পরে জানতে পারি শুভ ভাইয়াকে পুলিশ আটক করে নিয়েছেন, যে তিনি নাকি মাদকের ব্যবসা করেন। কিন্তু সত্যি কথা বলতে কি, শুভ ভাইয়া এসবের সঙ্গে জড়িত ছিলেন না। শারমিন ভাবি, শুভ ভাইয়া যেহেতু শারমিন ভাবিকে আবার ফেরত নেননি, উনি মনে মনে আশায় ছিলেন যে ওনাকে ফেরত নেবেন। শারমিন ভাবির ভাই একজন পুলিশের বড় কর্মকর্তা থাকায় তিনি শুভ ভাইয়াকে এইভাবে আটক করতে পেরেছিলেন মাদকের মিথ্যা মামলা দিয়ে। বিভিন্নভাবে শুভ ভাইয়াকে প্রেশার করা হতো যেন শুভ ভাইয়া বর্তমান স্ত্রীকে ডিভোর্স দিয়ে শারমিন ভাবিকে আবার নেন। কিন্তু শুভ ভাইয়া বলেছিলেন যে আমি বেঁচে থাকতে শারমিনকে আমি কোনোদিনও আমার স্ত্রীর মর্যাদা আর দেব না, আমি ওকে আর ফেরত নেব না। শুভ ভাইয়ার বর্তমান স্ত্রীর ঘরে শুভ ভাইয়ার 2টা ছেলে সন্তান হয়েছে, অনেকগুলো বছরও পার হয়ে গেছেন এর মধ্যে। এখন শুভ ভাইয়া দুবাইয়ে ব্যবসা করেন, বেশ ভালোই ওনার ব্যবসা চলছিল। হঠাৎ একদিন শুভ ভাইয়া দেশে চলে আসেন, কিছুদিনের জন্য বেড়াতে এসেছেন, সপ্তাহখানেক থাকবেন তাই। যেদিন আসেন তার একদিন পরেই শুভ ভাইয়া মারা যান স্ট্রোক করে। আমার মামার কাঁধে মামা তার মেজো ছেলের লাশ বহন করতে হয়েছে। মামা সহ্য করতে পারছিলেন না, মামাও অনেক ভেঙে পড়েছেন যে বাবা বুঝে যার ছেলে সে বেঁচে থাকতে মারা যায়, যার সন্তান হারানোর ব্যথা সেই বাবাটাই বুঝে যে কতটা কষ্ট তার, এই কষ্টটা বয়ে বেড়ানো। শুভ ভাইয়া 2 মেয়ে আর ছোট্ট ছোট 2টা ছেলে রেখে মারা যান। এখন সমস্ত দায় দায়িত্ব আমার মামার কাঁধে। মামা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই তাদের দেখাশোনা করছেন। শুভ ভাইয়ার দ্বিতীয় স্ত্রী এখনও কোনো বিয়ে করেননি, উনি ওনার 2টা ছেলেকে আঁকড়ে ধরে আছেন। শুনেছি শুভ ভাইয়ার প্রথম স্ত্রী শারমিন ভাবি নাকি বিয়ে করেছেন আমেরিকার প্রবাসী একজন লোকের সঙ্গে। লোকটার বয়স শুনেছি অনেক বেশি। বরাবরই শুভ ভাইয়ার মেয়েদেরকে আমার বড় মামা অনেক বেশি ভালোবাসেন, কিন্তু শুভ ভাইয়ার মেয়েরা কখনোই আমার বড় মামাকে একটা ফোন করেও কখনো খোঁজ নেন না যে দাদা কেমন আছেন। ছোট্ট একটা জীবনে আমার শুভ ভাইয়া অনেক কিছুই ফেস করেছেন। প্রথম স্ত্রী চলে গেছেন, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বেশি দিন সংসার করতে পারেননি। শুভ ভাইয়াও পরপারে চলে গেছেন। আমার মামার এখন দিনগুলো কাটে শুভ ভাইয়ার ছেলে 2টাকে নিয়ে, তাদের দেখাশোনা, তাদের হাসি আনন্দ নিয়ে আমার মামা সারাক্ষণ মেতে থাকেন। এখন তাদের মাঝেই আমার মামা শুভ ভাইয়াকে খুঁজে পান। শুভ ভাইয়ার কষ্ট, শুভ ভাইয়াকে হারানোর বেদনাটা যেন তাদের মাঝেই আমার মামা থাকলে ভুলে যান। কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে। আজকে শারমিন ভাবির এই ভুলের কারণে মেয়ে 2টা তাদের দাদার কাছ থেকে দূরে, তাদের পরিবারের কাছ থেকে দূরে। বাবা যতদিন হায়াত থাকবে মানুষটা ততদিনই বেঁচে থাকবেন, তবে বাবার আদর হয়তো বা মেয়েরা আরও কিছুদিন পেত যদি শারমিন ভাবি এইরকমটা না করত। যতই হোক অন্য জায়গায় গেলে কি বাবার সেই আদরটা পাবে? নিজের বাবার মতো করে কি অন্য মানুষ আর শুভ ভাইয়ের মেয়েদেরকে দেখাশোনা করবেন? একটা প্রশ্ন থেকেই যায়। আল্লাহ যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন। আমার ভিডিওর কোথাও কোনো যদি ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওটি এখনও যারা যারা কন্টিনিউ করছেন প্লিজ একটি লাইক করে দেবেন। চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে দেবেন। আপনাদের ভালো লাগা খারাপ লাগা জানিয়ে কমেন্ট করতে পারেন। আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।